গেল 24 ডিসেম্বর মধ্যরাত গাজীপুরের টঙ্গী এলাকায় যৌথ বাহিনী ঘিরে ফেলে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বাড়ি। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিছু গণমাধ্যম কর্মীও সেখানে হাজির হন। একরকম সিনেমেটিক কায়দায় ঘুমন্ত সুরভিকে বেডরুম থেকে আটক করে উঠিয়ে নিয়ে আসে যৌথ বাহিনী। লন্ডনে মানে বাংলাদেশের রাজধানী তো মূলত লন্ডন, তো সেখান থেকে আমাদেরকে কল দিবে। চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে দায়ের করা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন জুলাই অভ্যুত্থানের বাঘিনী কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভি। আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে 50 কোটি টাকা মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকা মামলা এবং হিউম্যান ট্রায়াল পুরোটাই হয়েছে একটা তার উপরে আগ্রাসন। আমাকে একটা বলেন কোন আইনে আছে, পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকে রেখেছে কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া। 12 তারিখে তার ফাঁসি। সুরভি তাকে 50 কোটি টাকার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঘুম থেকে ডেকে তুলে তাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রিয় দর্শক, এর পরে তিনি কিন্তু এক বিস্ফোরক মন্তব্য করেছেন যে তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ে ঘনিষ্ঠ একজন ব্যক্তি, মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয়ের একজন ঘনিষ্ঠ ব্যক্তি তাকে কুপ্রস্তাব দেওয়ার পর তিনি যখন রাজি না হন, ঠিক তখনই তার নামে 50 কোটি টাকার মামলা দেওয়া হয় এবং সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকদিন পার হয়ে গেলেও আজকে তাকে রিমান্ডে তোলা হয়েছে। প্রিয় দর্শক, এই যে রিমান্ডে দেওয়া হলো, এর ভেতরে বড় একটা রহস্য কাজ করতেছে এবং সেই রহস্যটা কি, আরও ভেতরে কোনো খবর আছে কিনা, সেই বিষয়গুলোই জানার জন্য আজকের আমাদের এই প্রতিবেদনটি। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং হ্যাঁ, কোথায় গেল হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম, কোথায় তারা আজকে খবর নিচ্ছে না কেন, দেখে আসি ভিডিওতে। লন্ডনে মানে বাংলাদেশের রাজধানী তো মূলত লন্ডন, তো সেখান থেকে আমাদেরকে কল দিবে। চাঁদাবাজি, অপহরণ ও ব্ল্যাকমেইলিং এর অভিযোগে দায়ের করা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন জুলাই অভ্যুত্থানের বাঘিনী কন্যা হিসেবে খ্যাত তাহরিমা জান্নাত সুরভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী প্রধান, রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের কারণে তিনি আলোচনায় আসেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময় থেকেই প্রায় সব আন্দোলন সংগ্রামে তার সরব উপস্থিতি দেখা যায়। কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ায় তিনি দ্রুতই গণমাধ্যমের নজর কাড়েন। ডিসেম্বর বুধবার দিবাগত রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহরিমা ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে, বয়স 21 বছর। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিনি। পুলিশ সূত্র জানায়, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমা জান্নাত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মামলাটি করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। গত 20 নভেম্বর পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী 18 নভেম্বর সংবাদ দেওয়ার কথা বলে তাহরিমা জান্নাত সাংবাদিক দুর্জয়কে দেখা করতে ডাকেন। বিমানবন্দর এলাকা থেকে মোটরসাইকেলে তুলে তাকে গাজীপুরের শফিপুর এলাকায় নিয়ে তার ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তাহরিমা ও তার 3 সঙ্গী। এরপর গাজীপুরের আন্দারমানিক রোডের একটি বাসায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে মারধর করে। ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে 50,000 টাকা আদায় করা হয় এবং নগদ 4,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। প্রায় 24 ঘন্টা আটক রেখে নির্যাতনের পর 19 নভেম্বর দুপুরে তাকে ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর দুর্জয় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ অনুযায়ী তাহরিমা জান্নাত চাঁদাবাজি, অর্থ আদায়ের উদ্দেশ্যে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্ল্যাকমেইলিং কার্যক্রমে জড়িত। এছাড়া পুলিশের দাবি, তাহরিমা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। জাতীয় ছাত্র শক্তির গাজীপুর জেলা কমিটির আহ্বায়ক বশির আহমেদ অপু জানান, তাহরিমা জান্নাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন, তবে তিনি সাংগঠনিক কোনো কমিটিতে যুক্ত নন।
বশির আহমেদ বলেন, কোনো মামলার প্রেক্ষিতে গ্রেফতার হলে সেটি আইনগত বিষয়, তবে শুধুমাত্র সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে মত প্রকাশের কারণে যদি তাকে আটক করা হয়ে থাকে তাহলে তা দুঃখজনক। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, মামলার প্রেক্ষিতেই তাহরিমা জান্নাতকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। আমরা জুলাই যোদ্ধা যে আমাদের বিনা অপরাধে 50 কোটি টাকার মামলা কিভাবে দেয় একটা মেয়েকে, যাকে আমরা যখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে দেখতেছি একটা মুসুরি এবং একটা চিরা বিছনা চাদর, সেই মেয়েকে কিভাবে 50 কোটি টাকার মামলা এবং রিউমার মতো ছড়ায় যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা খুবই সুপরিকল্পিতভাবে করা হয়েছে। যেহেতু এই 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, পুলিশ এই জায়গায় রিমান্ড চাইছে, আমি পুলিশ যে এখনো যে রয়ে গেছে এটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং যে কোর্ট এটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করছে, একটা 17 বছর প্রাপ্ত মেয়েকে, 17 বছর একটা অপ্রাপ্ত মেয়েকে কিভাবে 2 দিনের রিমান্ড দেয়, এটা আমার প্রথম প্রশ্ন। কোন আইনে আছে? ভারতীয় সংবিধানও তো নাই যে অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়েকে 2 দিনের রিমান্ড দিবে। তা আবার কারাগারে তো দিনে ছিল, কিভাবে সে কারাগারে থাকে? 24-এ যেমন নিয়ম মেনে কোনো কিছু হয় নাই, প্রত্যেকটা যেখানে অন্যায় দেখবো সেখানে আমরা নিয়মের তোয়াক্কা করবো না, সেটা কোর্ট হোক আর যেটা হোক। প্রয়োজনে আমিও তো জুলাইতে আন্দোলন করেছি, কোনো কিছু নিয়ম মেনে। প্রয়োজনে আমাদের কোর্টের সামনে এখন আন্দোলন করতেছি না, এটা নিয়ম হোক বা না হোক জানি না, আমাদের সবাইকে অ্যারেস্ট করে নেওয়া যাক প্রয়োজনে, কিন্তু আমরা আজকে মাঠ এটা ছাড়বো না কখনোই। তারেক রহমানের ভোটার আইডি কার্ড যদি 4 ঘন্টায় হয়ে যায়, তাহরিমার রিমান্ড মঞ্জুর 1 ঘন্টায় হবে। তারেক রহমানের পাসপোর্ট যদি 5 ঘন্টায় হয়, তাহরিমার রিমান্ড মঞ্জুর 5 মিনিটে হবে। যার কারণে তারেক রহমান বাংলাদেশ অবস্থান করতে পারছে, সেই তাহরিমাকে কিভাবে আদালতে ধরে নিয়ে আসা হয়? ইন্টারিম গভর্নমেন্ট হাতে চুরি করে বসে থাকেন আপনি। সকালেই তাহরিমার সাথে এখানে গারদখানায় আসার পর সকালে ওর সাথে 20 মিনিট কথা বলেছি। সে বলেছে, আঙ্কেল আমার সাথে ওই লোক বারবার আমাকে খারাপ প্রস্তাব দিত, যত আন্দোলনে গিয়েছি তত আন্দোলনে সে হাজির হয়েছে এবং আমাকে কুপ্রস্তাব দিয়েছে। আমি তার এই প্রস্তাবে রাজি হই নাই, যার কারণে সে এটা প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই 50 কোটি টাকার মামলা সাজাইছে। আমার নামে 50 টাকার মামলাও সে দেখাতে পারবে না। পুরোটাই হয়েছে একটা মিডিয়া ট্রায়াল, পুরোটাই হয়েছে একটা তার উপরে আগ্রাসন। আমাকে একটা বলেন, কোন আইনে আছে, পৃথিবীর কোন সভ্য আইনে আছে একটা 17 বছরের কিশোরীকে 10টা দিন ধরে ওকে জেলে আটকিয়ে রেখেছে, কোনো জামিন ছাড়া, কোনো বিচার ছাড়া? 12 তারিখে তার ফার্স্ট ইয়ার পরীক্ষা, যেই আদালত আজকে তাকে রিমান্ড মঞ্জুর করেছে। আমরা তাদেরকে বলতে চাই, এই বাংলায় আপনাদের কুলাঙ্গারদের স্থান নাই। করছে যে সুরভি নির্দোষ, তাকে ছেড়ে দিতে হবে, তাকে এই অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং এই অল্প বয়সে কিভাবে 50 কোটি টাকা মামলা তিনি গ্রেফতার হয় এবং 50 কোটি টাকা তো কম সম টাকা না যে তিনি এই অল্প বয়সে তিনি আত্মসাৎ করে ফেলবেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই মেয়েটা তিনি আসলে নির্দোষ নাকি আসলেই দোষী, এবং কোথায় গেল সার্জিস হাসনাত, তারা কেন তাকে ছাড়াচ্ছে না? এইগুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। তবে অনেকেই আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা তারা কি করেছে এবং আওয়ামী লীগকে হঠাতে কিন্তু এই মেয়ে বড় ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের লোকেরা নিশ্চয়ই এর মেয়ের হয়তোবা মুক্তি চাইবে না। তবে যাই হোক, সত্য যেটা সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আশা করছি আপনারা এই ভিডিও সম্পর্কে লিখবেন কমেন্ট বক্সে, কি মনে হয় আপনাদের।